ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ আর আজকে আমরা একটা ডিটেল কম্পারিজন রিভিউ করব পালসার N125 আর এক্সট্রিম 125 আর এই দুটো বাইকের মধ্যে। তো বাইক দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, প্রাইস কত, মাইলেজ কত, সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইলস ফ্রম শ্যামসুন্দর, রামশঙ্কর মোটরস ফ্রম শ্যামসুন্দর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন তাহলে দুটো বাইকের যে লুকস দেখুন N125 এর লুকস দেখুন, একটা এলইডি, কিন্তু আপনি এখানে ডিআরএল পাচ্ছেন না। বাট যখন আপনি হিরোর ক্ষেত্রে যাবেন, হিরোর ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ডিআরএল আছে আর হিরোর একটা শেপ আছে, আর সঙ্গে আপনি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর যেটা হচ্ছে এক্সট্রিম। বাট দুটো বাইক কিন্তু দু রকমের, মানে দুটোই ডিফারেন্ট টাইপের, বাট দুটোই কিন্তু একদম সুইট লুকিংয়ের সঙ্গে আছে দুটো বাইকই। ঠিক আছে, এটা তো অনেক আগে থেকেই ফেমাস হয়েছে, বাট রিসেন্টলি এটাও লঞ্চ হওয়ার পর থেকে কিন্তু বাজারে বেশ ভালো মার্কেট করে ফেলেছে। তো লুকস ওয়াইজ এটা আপনার উপর ডিপেন্ড করছে। দেখুন দুটো লুকস ওয়াইজ আমি বলে দিই। দেখুন আপনি যদি এই পালসারকে দেখেন N125কে, এর কিন্তু যে লুকসটা, এটা কিন্তু একটা অ্যারোডাইনামিক স্টাইল, সঙ্গে হচ্ছে আপনার ঠিক অফরোড বাইক যেমন হয় না, ঠিক অফরোড বাইকের মতো লুকস ওয়াইজ আসে। আপনি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে পালসার। আর এক্সট্রিমে যদি দেখেন, এক্সট্রিমের যে লুকসটা, এটা হচ্ছে আপনার, আপনি যদি সুপার বাইক দেখে থাকেন ডুকাটি বা কাওয়াসাকি, ঠিক অনেকটা ওইগুলো থেকে ইন্সপিরেশন করে এই বাইকটাকে কিন্তু লঞ্চ করেছিল হিরো। বাট দুটো বাইকে কিন্তু ওভারঅল লুকিং কিন্তু দারুণ। এবার চলুন আমি এই দুটো বাইকেরই প্রাইস আর কালার নিয়ে বলে দিই। দেখুন কালার ওয়াইজ দেখুন, যদি আপনি N125-এ দেখেন, N125-এর যে কালারগুলো, এগুলো হচ্ছে আপনার রেড কালার, পার্পল কালার আর সাইট্রাস রাস। এটা হচ্ছে আপনার ব্লুটুথ ভ্যারিয়েন্টের জন্য, কারণ এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা ব্লুটুথ একটা বেস। আর যদি বেস ভ্যারিয়েন্টে দেখেন তাহলে হচ্ছে ব্ল্যাক, রেড, হোয়াইট আর ব্লু, এই চারটেতে হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্ট আছে। মোট কথা আপনি যদি ব্লুটুথ নেন, এর হচ্ছে আপনার 3টে কালার, আর বেস ভ্যারিয়েন্ট হলে এটা হচ্ছে আপনার 4টে কালারের মধ্যে আসে। তো এর যে দাম, সেই দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন N125-এর যে দাম, মোটামুটি দাম শুরু হয় আপনার 95,995, এটা হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্টের দাম, আর টপ ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 99,994। এবার যদি আপনি এক্সট্রিমের দিকে আসেন, এক্সট্রিমের দিকে আসলে আপনি দেখতে পাবেন এর যে কালারগুলো না, এই যে কালারগুলো, একটা ব্লু কালার পাবেন, একটা রেড কালার পাবেন, একটা ব্ল্যাক কালার পাবেন। আর এক্সট্রিমের যে দামটা, সেটা দাম মোটামুটি এক্সট্রিমের দাম শুরু হয় আপনার এক্স শোরুম প্রাইস 1,03,059 টাকা থেকে। এক্স শোরুম প্রাইস হচ্ছে আপনার এক্সট্রিমের দাম। এবার চলুন বাইকটার ফ্রন্ট ওয়াইজ যে লুকস আছে, লুকসগুলো দেখে নিই। দেখুন ফ্রন্টে যে লুকস, ফ্রন্টের লুকস ওয়াইজ মাডগার্ড দেখুন দুটোর ক্ষেত্রে। মাডগার্ডের ক্ষেত্রে দেখুন এখানে যে মাডগার্ডটা, এই মাডগার্ডটারও কালারটা একটা অন্য রকমের কালার। ঠিক আছে, পুরোপুরি এটা হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেটা ম্যাট ব্ল্যাকের সঙ্গে। বাট আপনি এক্সট্রিমে যদি দেখেন, এক্সট্রিমে হচ্ছে আপনার ব্লু কালারের সঙ্গে এক্সট্রিম কিন্তু এখানে আসে। ঠিক আছে, আচ্ছা তার সাথে হচ্ছে একটা যে ব্ল্যাকের যে একটা কম্বিনেশন, সেটা আপনি এখানে দেখতে পাবেন। আর এই যে বাইক আছে, এই বাইকের যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা হচ্ছে আপনার 37mm, যেটা হচ্ছে আপনার টেলিস্কোপিকের সঙ্গে আছে। বাট এখানেও আপনি টেলিস্কোপিক দেখতে পাবেন, বাট এর টেলিস্কোপিকটা অ্যাজ কম্পেয়ার টু এক্সট্রিম আপনি বলতে পারেন একটু সরু, মানে 31mm এর পড়ছে। সাইডে দেখুন আপনি যদি যে বাজাজের যে ফ্রিডম বাইকটা বেরিয়েছিল, ফ্রিডমের মতোই এখানে কিন্তু প্রোটেক্টর দেওয়া আছে, যাতে লুকস ওয়াইজ দেখতে ভালো লাগে। বাট দুটো বাইকই অসম লাগছে দেখতে। এবার চলুন টায়ারের কথা বলে নিই। দেখুন বাজাজের যে টায়ারের সাইজ ফ্রন্টে, এটা হচ্ছে আপনার 80/100 টায়ারের সাইজ। আর যদি আপনি এক্সট্রিমে দেখেন, এক্সট্রিমের টায়ারের সাইজ হচ্ছে 90/90 টায়ার এখানে আপনি দেখতে পাবেন। এবার দুটোর ক্ষেত্রে এখানে অ্যালয় হুইল ইউজ করা হচ্ছে। দুটোরই যে ডিস্ক ব্রেক আছে, সামনের ব্রেক, এই দুটোরই হচ্ছে আপনার 240mm এর ডিস্ক কিন্তু দুটোর ক্ষেত্রেই আছে। এবার এক্সট্রিমের ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার এর যে এবিএস ভ্যারিয়েন্ট আছে, আর সঙ্গে হচ্ছে আপনার আইবিএস ভ্যারিয়েন্ট আছে। বাট পালসারে আপনি এখানে এবিএস পাবেন না। বাট ঠিক আছে, আপনি সঙ্গে সিবিএস পেয়ে যাচ্ছেন। পিছনে ব্রেক প্রেস করলে সামনের ব্রেক পর্যন্ত আপনার এখানে কাজ করবে। পালসার এখানে আপনি একটা পজিটিভ পাবেন, যেটা হচ্ছে আপনার এখানেও i3 স্মার্ট সিস্টেম কিন্তু পালসার কিন্তু এখানে ইউজ করেছে, যেটা আপনি এক্সট্রিমের টপ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে নয়, বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো দুটো মানে 19-20 আর কি এরকম তফাৎ, তার বেশি কিন্তু তফাৎ কিন্তু ফ্রন্ট ওয়াইজ নেই। এবার চলুন পিছনের ক্ষেত্রে দেখে নিই। দেখুন এক্সট্রিমে যদি আপনি পিছনে আসেন, পিছনের যে টায়ার, এক্সট্রিমের পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার মোটামুটি বেশ ভালোই চওড়া আছে। টায়ারের সাইজ মোটামুটি 120/80, যেটা হচ্ছে আপনার এক্সট্রিমের ক্ষেত্রে। যেখানে হচ্ছে 17 ইঞ্চ টায়ার ইউজ হয়েছে, টিউবলেস টায়ার এক্সট্রিমের, আর সঙ্গে পিছনে আপনি ড্রাম ব্রেক কিন্তু পেয়ে যাবেন। আর সাসপেনশন এক্সট্রিমের ক্ষেত্রে কিন্তু এখানে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। বাট আপনি যদি এখান থেকে যদি আপনি পালসারের ক্ষেত্রে আসেন, পালসারের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানেও কিন্তু মনোশক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। আর টায়ারের সাইজ হচ্ছে আপনার এখানে 100/90, টায়ারটা একটু সরু হচ্ছে। বাট আপনি যদি একটা ব্লুটুথ ভ্যারিয়েন্টে যান, ব্লুটুথ ভ্যারিয়েন্টে গেলে এর টায়ার কিন্তু মোটামুটি আসবে আপনার 100/90 আর 100/100, আমি কনফার্ম নয়, বাট স্ক্রিনে দিয়ে দেবো। 110 আসছে আপনার পিছনের টায়ারের ক্ষেত্রে। আর পিছনে হচ্ছে আপনার ড্রাম ব্রেক ইউজ হচ্ছে, বাট এটা সিবিএসের সঙ্গেই কিন্তু এখানে আসে। আচ্ছা এবার চলুন নেক্সট কথা বলে নিই, যেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। দেখুন যদি পালসারে আসেন, পালসারের যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 9.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আর এক্সট্রিমের যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে এক্সট্রিমে দেখতে পাবেন। সিট দেখুন এখানে স্প্লিট সিট ইউজ করেছে, পালসারেও এখানে স্প্লিট সিট ইউজ করেছে। বাট এখানে কিন্তু পালসারের ক্ষেত্রে আমি বলবো যে একটা পজিটিভ পয়েন্ট আছে, যেটা হচ্ছে পালসার আপনি আরামসে কিন্তু অনেকটা সিট লম্বা আছে, আরামসে কিন্তু আপনি স্প্লিট সিট হলেও কমফোর্টের সঙ্গে পিলিয়ন রাইডারকে বসাতে পারেন, সফট আছে। বাট এক্সট্রিমের ক্ষেত্রে যদি আসেন, এক্সট্রিমের ক্ষেত্রেও সিট কিন্তু সফট, বাট কী হচ্ছে পিলিয়ন রাইডারের জন্য সিটটা না একটু ছোট হতে পারে। ঠিক আছে, তো এইটা একটা আপনার
আপনি বলতে পারেন যে একটা নেগেটিভ পয়েন্ট এক্সট্রিমের, বাট ওভারঅল প্রত্যেকটা বাইকেরই দুটো বাইকেরই কোনো না কোনো অ্যাডভান্টেজ আছে, প্লাস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও আছে। এবার চলুন নেক্সট কথা বলে নিই। দেখুন এই যে বাইকের যে সিট হাইট আমি বলে দিই, এটা হচ্ছে আপনার হচ্ছে 794-এর মতো, আর এখানে যদি আসে না এটা সিট যে হাইট এটা হচ্ছে আপনার 795-এর মতো সিট হাইট আছে। এবার বডি ওয়াইজ যদি লুক দেখেন, বডি ওয়াইজে যে লুক সাইডে দেখুন এরকম সাইডে একটা প্যানেল আছে, যেখান থেকে হচ্ছে আপনার এয়ার পাস করার জন্য যে প্যানেলটা আছে, এখান থেকে দেখুন N125-এর এই যে লুকস ওয়াইজ, সামনে থেকেও আপনি দেখতে পাবেন পালসারের যে লুকস ওয়াইজ এরকম। আর এক্সট্রিমের ক্ষেত্রে দেখুন, এক্সট্রিমের ক্ষেত্রে ঠিক অনেকটা এখানে সাইড প্যানেল আছে, বাট এখানে এয়ার যে পাস হওয়া সেই রকম কোনো কিছু একটা মানে সেরকম নয়, জাস্ট এর স্টাইলটা একটা ডিফারেন্ট টাইপের স্টাইল কিন্তু এক্সট্রিম এখানে ইউজ করেছে লুকস ওয়াইজ। আপনি এখান থেকে দেখতে পাবেন পুরোপুরি সাইড ভিউটা আমি বলবো যে একবার দেখাতে ক্যামেরাম্যানকে, তো সাইড ভিউটা আমি দেখাচ্ছি। দেখুন এক্সট্রিমের বডি ওয়াইজ আপনি সাইড এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। আর পালসারের ক্ষেত্রেও আপনি এখানে সাইড ভিউ এখানে দেখতে পাবেন। দেখুন দুটো বাইকই আপনার আছে 5th গিয়ার বক্সের সঙ্গে আছে, ঠিক আছে। চলুন তাহলে এই দুটো বাইকের এবার ইঞ্জিন নিয়ে আমি কথা বলে দিই। দেখুন আচ্ছা, এক্সট্রিমের ইঞ্জিন হচ্ছে আপনার 124.7 সিসি ইঞ্জিন, যেখানে হচ্ছে এয়ার কুল 4 স্ট্রোক। পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন 11 বিএইচপি, আর টর্ক হচ্ছে আপনার 10.5 নিউটন মিটার, সরি মাফ করবেন। এবার যদি আপনি পালসারে যান, পালসারের যে পালসারের ইঞ্জিন হচ্ছে আপনার মোটামুটি 124 সিসি ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ ইঞ্জিন, যেখানে পাওয়ার আপনি 12 PS পেয়ে যাবেন, আর টর্ক হচ্ছে 11 নিউটন মিটার পেয়ে যাবেন, 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পাবেন। 125 সিসি বাইকের ক্ষেত্রে না পালসার N125 হচ্ছে সবথেকে টপ স্পিড, মানে পাওয়ার কিন্তু সবথেকে বেশি পাচ্ছেন। এটা কিন্তু একটা পালসার একটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। এবার দুটোর এক্সস্ট দেখুন, দুটোর এক্সস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে এক্সট্রিমের এক্সস্টের সাউন্ডটা আমি প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখুন এক্সট্রিমের এক্সস্টের যে সাউন্ডটা সেটা আমি দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে এক্সট্রিমের এক্সস্টের সাউন্ড। এবার চলুন পালসারের এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন তো দুটো বাইকেরই এক্সস্টের সাউন্ড কিন্তু আমি আপনাদেরকে শোনালাম। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন যে দুটো বাইকের এক্সস্টের সাউন্ডের মধ্যে কোনটা আপনাদের সবথেকে ভালো লেগেছে, কোনটা রিফাইন লেগেছে। চলুন এবার নেক্সট কথা বলে নিই। দেখুন পালসারের পিছনের দিকে লুকস ওয়াইজ দেখুন, পালসারের পিছনে কিন্তু এখানে এলইডি লাইট রয়েছে, ঠিক আছে, বাট উইঙ্কার্স কিন্তু এখানে আপনার হয়েছে হ্যালোজেনের সঙ্গে এসেছে। পিছনে দেখুন এর নাম্বার প্লেট, টায়ার হাগারও আপনি দেখতে পাবেন, বড় টায়ার হাগার, যেখানে আপনার বৃষ্টিতে জল কাদা উঠতে পারবে না। এটা হচ্ছে পিছনের লুকস ওয়াইজ। এখানে লেডিস ফুড রেস্ট উইথ সারি গার্ড দেখে নিন। আর এক্সট্রিমে যদি আপনি আসেন, এক্সট্রিমে আসলে আপনি এখানে দেখতে পাবেন এক্সট্রিম ওয়াইজ পিছনে যে লুক একটা ডিফারেন্ট টাইপের লুক। আর গ্র্যাভেল বার দেখুন, একটা স্পোর্টি লুকস গ্র্যাভেল বার আপনি এখানে দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আপনার এলইডি লাইট আপনি এখানে দেখতে পাবেন। হচ্ছে আপনার এখান থেকে এতটা ধরুন সাইডে এসে তারপরে আপনি এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারছেন। এখানে আপনি হচ্ছে টায়ার হাগার আপনি এখানে দেখতে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে টায়ার ওয়াইজ স্টাইল, বাট এখানে সারি গার্ড বলতে এইটাই হচ্ছে আপনার সারি গার্ড, স্টাইলিশ সারি গার্ড এটাই আপনি বলতে পারেন। আর লেডিস ফুড রেস্ট নাই, বাট এখানে আপনি যে ফুড পেকগুলো আছে, মেটালিক ফুড পেক আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে গিয়ারের যে পজিশন এটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই দুটো বাইকের ক্ষেত্রেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পালসারের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 198 পাবেন পালসারের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আপনি এক্সট্রিমে আছেন, এক্সট্রিমের ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 180, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এক্সট্রিমের ক্ষেত্রে পেয়ে যাবেন। এবার এই দুটো বাইকের যে হুইল বেস দেখুন, পালসারের হুইল বেস হচ্ছে আপনার 1295, আর এক্সট্রিমের ক্ষেত্রে হচ্ছে আপনি পেয়ে যাবেন 1319। সিট হাইট হচ্ছে 794 আপনি এক্সট্রিমে পাবেন, আর 795 হচ্ছে পালসারে। এটা আমি আপনাদেরকে যদিও আগে বলে দিয়েছি একবার, তবুও বলে দিলাম। আর এই দুটো বাইকের যে ওয়েট দেখুন, পালসারের ক্ষেত্রে ওয়েট হচ্ছে আপনার 125 কিলো থেকে 127 কিলো, যদি 125 কিলো হচ্ছে ব্লুটুথটা, 127 হচ্ছে বেস মডেলটা। আর যদি আপনি এক্সট্রিমে আসেন, এক্সট্রিমের যে ওয়েট এটা হচ্ছে আপনার 136 কিলো, মানে এক্সট্রিমের ক্ষেত্রে আপনার ওয়েটটা কিন্তু একটু বেশি, প্রায় 11 কিলোর মতো বেশি আসছে এক্সট্রিমের ক্ষেত্রে। এবার চলুন মাইলেজ নিয়ে কথা বলি। দেখুন দুটো বাইকের মাইলেজ নিয়েই আমি বলে দিচ্ছি। দেখুন দুটো বাইকের ক্ষেত্রে আপনার মাইলেজ হচ্ছে 50 থেকে 55, কিন্তু মাইলেজ দুটো বাইকেরই হচ্ছে আপনার মাইলেজের মোটামুটি মাইলেজ আপনি পেয়ে যাবেন 50 থেকে 55, কারণ দুটোই একই সেম ক্যাটাগরিজের বাইকই আসছে, ঠিক আছে। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখুন ডিসপ্লের মধ্যে যেটা হচ্ছে, প্রথমে আমি এটা অন করছি। দেখুন আরপিএম মিটার আপনি দেখতে পাচ্ছেন, গিয়ার পজিশন ইন্ডিকেটার রয়েছে, স্পিডো মিটার আছে, টাইমিং আপনি দেখতে পাচ্ছেন, এখানেও আপনি এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার এবিএসের যে ইন্ডিকেটার সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তার সাথে এখানে যদি মোড আমি প্রেস করি, মোড প্রেস করলে ওডোমিটার, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনি পালসারের ক্ষেত্রে আসেন, পালসারের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে দেখাচ্ছি সেগুলো আপনি দেখে নিতে পারেন। দেখুন পালসারের ক্ষেত্রে না আপনি এখানে
দেখুন সুইচের কথা প্রথমে আসি, এটা হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্ট বলে এখানে আপনি i3 স্মার্ট পাবেন না, বাট এটা যদি টপ ভ্যারিয়েন্ট হতো বা ব্লুটুথ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে i3 স্মার্ট কিন্তু পেতেন, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সুইচ অন সুইচ অফ, ইঞ্জিন কিল ইঞ্জিন অফ, এটা হচ্ছে আপনার সেলফ, এখানে হচ্ছে আপনার USB পোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জারের। আচ্ছা, এখানে আপনি হাই বিম লো বিম পেয়ে যাচ্ছেন। এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে উইঙ্কার্স, এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে হাই বিম লো বিম। বাট আপনাদেরকে একটা কথা আমি হয়তো বলতে ভুলে গেছিলাম, এক্সট্রিমের এখানে না এক্সট্রিমে একটা এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে আপনার হ্যাজার্ড। এই দেখুন, এটা হচ্ছে আপনার এক্সট্রিমের হ্যাজার্ড কিন্তু আপনি এক্সট্রিমে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার পালসারের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে হ্যাজার্ড কিন্তু পাচ্ছেন না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখে নেবো চলুন পালসারের যে ডিসপ্লেটা আছে। অ্যাকচুয়ালি এর যে ডিসপ্লেটা, এটা যদি ব্লুটুথ ভ্যারিয়েন্ট হতো তার ক্ষেত্রে একটু বড় পেতেন, বাট এখানে আপনি একটু ছোটো পাবেন ডিসপ্লেটা, বাট এখানে খুব সিম্পল ডিসপ্লের সঙ্গে ইউজ করে। দেখুন এখানে ওডোমিটার পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, সঙ্গে হচ্ছে স্পিডোমিটার পাচ্ছেন, বাট গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানে আপনি পাবেন না, ঠিক আছে। টেকোমিটার আপনি এখানে পাচ্ছেন না। আচ্ছা, এখানে আপনার গিয়ারে শুধুমাত্র এই যে নিউট্রাল বলে লেখা আছে, এই যে লাইটটা শুধু পাচ্ছেন, এর বেশি আপনি এখানে পাবেন না। আচ্ছা, বাকি এই নর্মালি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আপনি এখানে ডিজিটালি পাচ্ছেন। দেখুন শুধুমাত্র ওডোমিটার, কত কিলোমিটার আপনার বাইকটা যাচ্ছে, স্পিডোমিটারটা, ঠিক আছে। এই জিনিসগুলো শুধুমাত্র আপনি পালসারের ডিসপ্লের মধ্যে পাচ্ছেন, মানে লিমিটেড। বাট আপনি যদি আপনি ব্লুটুথ সাইড স্ট্যান্ড কার্ড রয়েছে, বাট আপনি যদি এটা ব্লুটুথ ভ্যারিয়েন্টের সঙ্গে যেতেন না, তাহলে কি বলুন তো, আপনি এক্সট্রা আরও কিছু লিমিটেড যেগুলো এর মধ্যে আছে, এক্সট্রা আরও কিন্তু অনেক জিনিস কিন্তু আপনি পালসারের যে ব্লুটুথ মডেল সেটার মধ্যে কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। এবার চলুন তাহলে আমি কথা বলে নিই এই দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা উপযোগী, ঠিক আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এবার আমরা কথা বলবো যে আপনার জন্য কোনটা উপযোগী। দেখুন দুটো বাইকের আমি কাউকে কম বলবো না, চয়েসটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি কোন পারপাসে আপনার কোন বাইকটা নেওয়া উচিত। দেখুন আপনি শহরের মধ্যে আছেন, আপনার একটা ফাঙ্কি রাইড করা দরকার, আপনার একটা স্পোর্টসের মতো বাইক দরকার, সেখানে আপনি ফ্যামিলিকেও নিতে পারেন, সঙ্গে করে ফ্যামিলি মেম্বারদের জন্যও নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনি পালসারের দিকে যান, পাওয়ার আপনার বেশি লাগবে, একদম অ্যাগ্রেসিভ লুকস প্লাস অ্যাগ্রেসিভ চালানোর জন্য বাইকটা, তার জন্য আপনি পালসারের দিকে যেতে পারেন। বাট আপনার এমন একটা বাইক লাগবে যেখানে হচ্ছে আপনি মোটামুটি গার্লফ্রেন্ডকে বসাতে পারবেন, হ্যাঁ, মোটামুটি আপনার একটা স্টাইল দরকার, একটা ডিফারেন্ট টাইপের লুক দরকার, রিফাইন্ড ইঞ্জিন দরকার, প্লাস হচ্ছে আপনাকে একটা ডিফারেন্ট টাইপের কী বলবো, মানে একটা মাস্কুলার বাইক দরকার। তার ক্ষেত্রে আপনি এক্সট্রিমের দিকে যেতে পারেন, ঠিক আছে। তো দুটো বাইকই, মানে আমার কাছে তো দুটো বাইকই খুব ফেভারিট। তো আপনারা ঠিক করবেন কমেন্ট সেকশনে, আপনারা বলবেন যে আপনাদের জন্য কোন বাইকটা দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার মাইলেজের কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আর এখানে পজিটিভ আর নেগেটিভ দুটোর ক্ষেত্রে আমি বলে দিই। দেখুন পালসারের ক্ষেত্রে এখানে আপনি কিন্তু ABS পাবেন না, বাট এখানে CBS কিন্তু পেয়ে যাচ্ছেন, সেই জিনিসটা আপনার এর মধ্যে পূরণ হয়ে যাচ্ছে। বাট এখানের ক্ষেত্রে কি, এখানের ক্ষেত্রে আপনি এখানে ABS পেয়ে যাবেন, তো এটা একটা পজিটিভ পয়েন্ট। এখানে আপনি DRL পাচ্ছেন, এখানে আপনি DRL পাচ্ছেন না, এখানে জাস্ট নর্মালি পাচ্ছেন। এখানেও আপনি i3 স্মার্ট পাবেন, এরও একটা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনি i3 স্মার্ট পাবেন, ঠিক আছে। তো দুটো ক্ষেত্রেই কোনো না কোনো দিক থেকে দুজনকে টেক্কা দিয়েছে। বাট আমি তো বলবো দুটো বাইকই যথেষ্ট ভালো, আপনি এটার ক্ষেত্রেও ইউজ করতে পারেন, এটার ক্ষেত্রেও ইউজ করতে পারেন, মানে এটা ডিপেন্ড করছে আপনার উপরে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, যে এক্সট্রিমের একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে সিটটা একটু ছোটো। বাট ওভারঅল যদি আমি দেখতে চাই না, এক্সট্রিমের বাকি যে দেখুন রাইডার যেখানে রাইড করে তার ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমের সিটটা কিন্তু অনেকটাই বড় আছে, এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। ইভেন সিটও কিন্তু খুব কমফোর্ট। আচ্ছা, পালসারের দিকে এলে, পালসারের একটা কথা বলে দিই। দেখুন সিট তো বড় আছে, ঠিক আছে, বাট সিটটা কি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু এক্সট্রিম একটু কিন্তু শক্ত আছে। বাট আপনি এটাও দেখুন, পালসারে কিন্তু আপনার আরামসে 3 জন পর্যন্ত আপনি এখানে কিন্তু বসে যেতে পারবেন। তো এইরকম ছোটো জিনিসগুলো প্রত্যেকটা বাইকেই থাকে, শুধু এক্সট্রিম আর N125-এর ক্ষেত্রে নয়। আমি তো দুজনকেই 10-এ 10 দেবো, কারণ দুটো বাইকই আমার কাছে খুব ফেভারিট। আপনার হাইট যদি 5 ফুট 5 ইঞ্চির মতো হয়, দুটো বাইক কিন্তু 5 ফুট 5 নয়, সরি মাফ করবেন, 5 ফুট 2-এর মতো যদি হয়, এই দুটো বাইকেই কিন্তু আপনি আরামসে কিন্তু রাইড করতে পারবেন, ঠিক আছে। তো তার ক্ষেত্রে নো ডাউট এবার আপনি ঠিক করবেন আপনি কোন বাইকটা কিনবেন। চয়েসটা আপনার উপর ডিপেন্ড করছে, কারণ লুকস ওয়াইজ মানুষের অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে, পছন্দটা তার উপর ডিপেন্ড করে। আমি আপনাদেরকে শুধু যেটা ডিফারেন্ট সেটুকুই আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর আপনারা ঠিক করবেন আপনারা কোন বাইকটা কিনবেন। চলুন তাহলে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর বড় করবো না, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণ করতে বাই।